আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি বলুন তো, দিন দিন তো সব কিছুই গোলা ফেলছি, কিছুই মনে থাকে না। তো মশলাটা কষানোর আগেই আমি এই ফ্যাপসাটা হাফ সিদ্ধ করে নিলাম। তো মনে ছিল না, যখন ফ্যাপসাটা মশলা ভিতরে দিব তখন হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ, এটা তো আমি আগে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করলে কি হয়, কালো একটা পানি হয়, পানিটা ফেলে তারপর ভালোভাবে ভালো পানি দিয়ে পরিষ্কার করে তারপর রান্নাটা করতে হয়। তো আমি তাই করলাম। এই যে মশলার ভিতরে দিয়ে দিলাম, তারপর গরুর কলিজা মানে গরুর তেল ছিল ওইগুলো ছোট ছোট করে দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে দেখেন, কথা বলতে বলতে আমার ফ্যাপসাটা রান্না করে নিচ্ছি। গরুর মাংস রান্না করতে যতটা সময় লাগে আর গরুর যে কোনো জিনিস অতটাই সময় লাগে রান্না করতে। গরুর ভুঁড়ি বলেন, ফ্যাপসা বলেন, সব কিছুই অনেক টাইম লাগে রান্না করতে। তো এটা আমি 3 বার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর রান্না করে নিচ্ছি। এই যে দেখেন, কথা বলতে বলতে আমার ফ্যাপসা রান্না রেডি। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।